हेलो बच्चों, आज আমি আজকে টর্ক অ্যাক্টিং অন দ্য ইলেকট্রিক ডাইপোল প্লেস ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইয়াৰ ক্ষেত্ৰত আমি টৰ্ক কিমান লাগিব ইলেকট্ৰিক ডাইপোলৰ ক্ষেত্ৰত যেতিয়া ইউনিফৰ্ম ইলেকট্ৰিক ফিল্ডৰ ভিতৰত থাকিব ডাইপোলটা ইলেকট্ৰিক ডাইপোল, তেতিয়া কিমান টৰ্ক লাগিব এইটো ওলাব লাগে। আমি প্ৰথমত কি কৰিম, ইলেকট্ৰিক ফিল্ড কনচিডাৰ কৰি ল'ম। সাপোজ এখন ইলেকট্রিক ফিল্ডৰ ডিৰেকশ্যন আছে এইফালে। এটাই ইলেকট্রিক ফিল্ডত আমি কি ৰাখিম, এটা ইলেকট্রিক ডাইপোল, এইটো একটা নেগেটিভ চাৰ্জ, এইটো পজিটিভ চাৰ্জ থাকিব। আৰু এই নেগেটিভ পজিটিভ চাৰ্জৰ ইয়াৰ চেণ্টাৰ অ'। অ'কে, এতিয়া চোৱা গ'ল। আৰু ইয়াৰ ডিষ্টেঞ্চটো কি হ'ব, এইটোৱে হ'লে এইটো টুৱাইচ। অ'কে, এতিয়া ঘটনা হ'ল পজিটিভ চাৰ্জৰ ক্ষেত্ৰত ইলেকট্ৰিক আমাৰ ফ'ৰ্চৰ ডিৰেকশ্যন কোনফালে হ'ব, নিশ্চয় এটা ফ'ৰ্চ লাগিব। ফ'ৰ্চটো কোনফালে লাগিব, ইলেকট্ৰিক ফিল্ডৰ দিশত লাগিব, ডাইৰেকশ্যন এলং ইলেকট্ৰিক ফিল্ড। অ'কে, আৰু নেগেটিভ চাৰ্জৰ ক্ষেত্ৰত কি হ'ব, নেগেটিভ চাৰ্জৰ ক্ষেত্ৰত হ'ব ইলেকট্ৰিক ফিল্ডৰ অপজিট ডিৰেকশ্যনত ফ'ৰ্চ লাগিব। আগতে আমি পঢ়ি আহিছোঁ, কি পঢ়িছোঁ, ইলেকট্ৰিক ফিল্ড ই ইকুৱেল টু এফ বাই কিউ, অর্থাৎ এফ ইকুৱেল টু কি লিখিব পাৰোঁ, কিউ ই লিখিব পাৰোঁ। তেনেহ'লে পজিটিভ চাৰ্জৰ ক্ষেত্ৰত ফ'ৰ্চ কিউ ই লাগিব, মেগনিটিউডৰ কথা আলোচনা কৰি আছোঁ। তেনেহ'লে নেগেটিভ চাৰ্জৰ ক্ষেত্ৰত ফ'ৰ্চ কি লাগিব, কিউ ই লিখিব। ঠিক আছে, এতিয়া চোৱা এটা কথা ভালদৰে মনত ৰাখিব লাগিব, ফিল্ডটো কি দিছে, ইউনিফৰ্ম ইলেকট্ৰিক ফিল্ড। ইউনিফৰ্ম ইলেকট্ৰিক ফিল্ডৰ ক্ষেত্ৰত নেট ফ'ৰ্চ আছে, নেট ফ'ৰ্চ 0 হয়, এইটো মনত ৰাখিব। ইউনিফৰ্ম ইলেকট্ৰিক ফিল্ডৰ ক্ষেত্ৰত নেট ফ'ৰ্চ কিমান হয়, 0 হয়। কাৰণ কি চোৱা, এইটো কি আছে ইলেকট্ৰিক ফিল্ডৰ দিশত, এইটো কোনফালে আছে ইলেকট্ৰিক ফিল্ডৰ বিপৰীত দিশত। তেনেহ'লে কি এইটো কি ইকুৱেল ফ'ৰ্চ। আমি কি জানো, এই নেগেটিভ আৰু পজিটিভ চাৰ্জত অলৱেজ ইকুৱেল ফ'ৰ্চ লাগে। তেনেহ'লে কি এই দুটা ফ'ৰ্চ অলৱেজ অপজিট ডিৰেকশ্যনত আছে। তেনেহ'লে কি নেট ফ'ৰ্চ ইন কেছ অফ ইউনিফৰ্ম ইলেকট্ৰিক ফিল্ড 0 হ'ব। এইটো সমান, এইটো সমান হ'ব ইউনিফৰ্ম ইলেকট্ৰিক ফিল্ড ক্ষেত্ৰত। কিন্তু নন ইউনিফৰ্ম ক'লে আমি কেতিয়াও নেট ফ'ৰ্চ 0 বুলি ক'ব নোৱাৰিম। অ'কে, এতিয়া চোৱা, ইয়াত যদি আমি ফ'ৰ্চ দিওঁ, আকৌ ফ'ৰ্চ দিম, কি হ'ব, এইটো এইফালে ঘূৰিব, এইফালে ৰোটেট কৰিব, নিশ্চয় কি হ'ব, এইটো ৰোটেট কৰিব এইভাবে। আৰু ইয়াত যদি আমি ফ'ৰ্চ কি কৰিব, এনেকৈ ঘূৰিব, এইটো ৰোটেট কৰিলে এইটো উঠি আহিব এনেকৈ। ফলত কি হ'ব, আমাৰ দুটা জায়গাত কি লাগিব, টৰ্ক লাগিব, ইয়াত এটা লাগিব, ইয়াত এটা। কিন্তু ফ'ৰ্চ কি আছে, ইকুৱেল নাম্বাৰ অফ ফ'ৰ্চ আছে। তেনেহ'লে আমি কি এটা ওলালে দুটা ওলাই যাব। চোৱা, তেনেহ'লে আমি এইটো টাউ1, এইটো টাউ2। এতিয়া চোৱা, ইলেকট্ৰিক ফিল্ড, যে ইলেকট্ৰিক ডাইপোলে ফিল্ডৰ লগত কি কৰিছে, এইটো সাপোজ থিটা কোণ কৰিছে। যদি এইটো থিটা কোণ কৰে, এইটো থিটা কোণ কৰিব, এইটো থিটা কোণ কৰিব। এতিয়া টৰ্ক মানে কি, টর্ক হল ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন ফোর্সেস। এতিয়া চোৱা, এই ফোর্সৰ ক্ষেত্ৰত পারপেন্ডিকুলাৰ, এইটো ফোর্স এইফালে আছে, তেনে ইয়াৰ পারপেন্ডিকুলাৰ ডিস্টেন্স কোনফালে হ'ব, এইফালে। এতিয়া চোৱা এইফালে হ'ব, এইটো থিটা, এইটো 90 ডিগ্ৰী এংগেল, আমি ধৰ পারপেন্ডিকুলাৰ বুলি কৈছে। তেনেহ'লে কি হ'ব, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটো হ'ব, সাপোজ এইটো এটা কি ত্ৰিভুজ গঠন কৰিছে, ট্ৰাইএঙ্গেল ABC নাম দিলোঁ। এতিয়া চোৱা, আমাৰ এইটো হ'ল পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কাৰ পৰা ফ'ৰ্চৰ পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এইটো ফ'ৰ্চ এইফালে লাগি আছে, এইফালে এইটো হ'ব পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এতিয়া থিটা দি আছে, আমি আগতে পঢ়ি আহিছোঁ, যদি এটা সমকোণী ত্ৰিভুজ দিয়া থাকে, এইটো 90 ডিগ্ৰী, এইটো থিটা আছে, ABC নাম দিয়া আছে। এতিয়া আমি ইয়াত এবিৰ মানটো আমাৰ জানা নাই, ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইয়াত কি হ'ব, টাউ ইকুৱেল টু কি হ'ব, ফ'ৰ্চ ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স এবি হ'ব, এবি নিশ্চয় হ'ব। তেনেহ'লে চোৱা, আমাৰ এবিৰ মান জানা নাই, কিন্তু এচিৰ মান জানা আছে। আমাক লাগে কি, এবিৰ মান। তো আমি আগতে পঢ়ি আহিছোঁ, ট্ৰিগোনোমেট্ৰিক ৰেচিঅ' ইউজ কৰিব লাগিব। ট্ৰিগোনোমেট্ৰিক ৰেচিঅ' কি আছে, পি বাই এইচ বি, মানে P/B পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস কি হয়, sin থিটা হয়।
বেস বাই হাইপোটেনাস কি হয় cos থিটা হয় আর p বাই b মানে পারপেন্ডিকুলার বাই বেস কি হয় tan থিটা হয় ঠিক আছে তেনেহলে সোয়া আমাক ওলাব লাগে কি ab ab ইয়াত কি আছে পারপেন্ডিকুলার bc কি আছে বেস ac কি আছে হাইপোটেনাস তেনেহলে আমাক লাগে কি আমার p বাই b p বাই s এর মান দিয়ে আছে যেটো আমার মান দিয়া নাই এটো উপৰত লিখিম তেনেহলে কি লিখিব পাৰো ab বাই ac ac মান দিয়ে আছে তেনেহলে ab বাই ac মানে কি p বাই b ইয়াত সোয়া এটো লম্ব এটো ভূমি এটো কৰ্ণ p বাই b নহয় p বাই s एक्चुअली p বাই s তেনেহলে সোয়া p ৰ মান কিমান দি আছে এতিয়া সোয়া কি লিখিব পাৰো p বাই b মানে কি sin থিটা যেহেতু থিটা এংগেল ইয়াত আছে এতিয়া সোয়া ab বাই ac মান কিমান আছে ac মান তো আছে ইকুয়াল টু কি লিখিব পাৰিম sin থিটা और ab इक्वल टू আমি কি লিখিব পাৰিম টুৱাইস sin থিটা লিখিব পাৰিম ওকে টুৱাইস sin থিটা লিখিব পাৰিম এতিয়া চোৱা এটো আমি ab ৰ জায়গাত এই ab ৰ মানটো বহাই দিম তেনেহলে টাও অৰ্থাৎ টৰ্ক ইকুয়াল টু কি হ'ব ফোর্স মানে কি যিকোনো এটা ফোর্স লব পাৰিম ইয়াৰ ক্ষেত্ৰত এইটো পারপেন্ডিকুলার ডিসটেন্স হ'ব কিন্তু একে ফোর্স হোৱাৰ কাৰণে আমি এটাই কৰিম তেনেহলে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ফোর্স কিমান আছে QE ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্সটো আমি কিমান পালো টুৱাইস sin থিটা এটো ক্রস প্রোডাক্ট বুলি না ভাবিবা और টাও ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো q ইনটু টুৱাইস ইনটু e sin থিটা লিখিব পাৰো টুৱাইস a e sin থিটা লিখিব পাৰো এতিয়া আমি ডাইপোল মোমেন্ট p ইকুয়াল টু কি পাইছিলো q ইনটু টুৱাইস পাইছিলো তেনেহলে q ইনটু টুৱাইস এর জায়গাত আমি কি লিখিম p বুলি লিখিব পাৰো তেনেহলে pe sin থিটা এতিয়া সোয়া থিটা এঙ্গেলটো কাৰ মাজত আছে ইলেক্ট্রিক ফিল্ড আর ইলেক্ট্রিক ডাইপোল মোমেন্টৰ মাজত আছে তেনেহলে আমি এইটো কি ভেক্টৰ ফৰ্মত যেতিয়া লিখিম টাও ইকুয়াল টু আমি কি লিখিব পাৰি p ক্রস e ভেক্টৰ কারণ sin থিটা থাকিলে কি হয় ক্রস প্রোডাক্ট হয় আৰু cos থিটা থাকিলে ডট প্রোডাক্ট টাও ইকুয়াল টু এটো আমাৰ এক্সপ্রেশন ওকে আজি আমি আগত যিখিনি পঢ়িছিলো তাৰ ওপৰত দুই এটা প্ৰবলেম কৰি লওঁ বোর্ড এক্সাম বা নীট এক্সামত আহে তেনেকুৱা প্ৰবলেম দুই এটা কৰি লওঁ ওকে আমাদের এটা ইজি প্রবলেমে কৰি লওঁ ইজি প্রবলেমটো দিয়া আছে এন ইলেক্ট্রিক ডাইপোল কনসিস্ট অফ চার্জ question problem of an electric dipole consists of charges plus 2e and minus 2e ঠিক আছে separated by a distance by a distance 0.78 nanometer ঠিক আছে it is placed perpendicular to electric field it is placed perpendicular to electric field 3.4 into 10 to the power 6 কি হবে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট নিউটন পার কুলম এতিয়া কলে ক্যালকুলেট দা টর্ক অন ইট টর্ক অন ইট কি কলে এটা ইলেকট্রিক ডাইপোলে চার্জ কিমান লৈছে এটা +2 আৰু এটা -2 2e ঠিক আছে চার্জ লৈছে ঠিক আছে এতিয়া হল ইলেকট্রিক কি কৈছে আৰু সেপারেটেড বাই ডিসটেন্স কিমান সরি সাপোজ এটো -2e এটো +2e এটো সেপারেটেড বাই এ ডিসটেন্স কিমান দিছে 0.78 ন্যানোমিটার
এতিয়া কি কৈছে it is placed perpendicular to electric field. Suppose electric field এইফালে আছে, electric field এইফালে আছে, ঠিক আছে, ইলেক্ট্ৰিক ফিল্ড আৰু ডাইপল আমাৰ এইফালে আছে। এতিয়া কি ক'লে ইলেক্ট্ৰিক ফিল্ডৰ লগত ডাইপল মোমেন্ট ইলেক্ট্ৰিক ডাইপল পাৰপেণ্ডিকুলাৰ আছে, মানে থিটাৰ মানটো কিমান হ'ব, থিটা ইকুৱেল টু 90 ডিগ্ৰী হ'ব, পাৰপেণ্ডিকুলাৰ বুলি কৈছে, আৰু সেপাৰেটেড বাই ডিষ্টেন্স 0.78 নেনোমিটাৰ। এতিয়া চোৱা আমি কি জানো, হেয়াৰ কি দি আছে, কিউ এর মান দিয়ে আছে, কিউ কিমান আছে 2ic, -2ic দিয়ে আছে, এনে যদি আমি লিখো 2ic বুলি লিখিব পাৰিম। এতিয়া চোৱা প্ৰথমত আমি ইয়াৰ পৰা কি ওলাম, p মানে কি জানো আমি, q * 2ic, ঠিক আছে, q * 2ic। এতিয়া চোৱা q * q এর মান কিমান আছে, প্লাসৰ ক্ষেত্ৰত যদি ম্যাগনিটিউড আমি লওঁ, ইয়াত কি আছে, p এটা স্কেলাৰ কোয়ান্টিটি, ইয়াত খালি ম্যাগনিটিউডৰ ডিসকাস চলি আছে, তো আমি ম্যাগনিটিউড লম, p কি হ'ব 2e * 2a, ঠিক আছে। এতিয়া চোৱা আমি কি জানো, এইটো যদি সেন্টাৰ হয় তেনে এইটো আৰু গোটাইখন কি আছে 2ic, তেনেহলে ইয়াৰ মান 2ic এর মান কিমান আছে, ইয়াৰ 2ic এর মান 0.78 ন্যানোমিটার, তার মানে কি 0.78 × 10⁹ মিটার, কি হ'ব 10⁻⁻9 হ'ব, ঠিক আছে, -9 মিটার। ইয়াক যদি আমি সেন্টিমিটাৰত কনভার্ট কৰো কি হ'ব, এতিয়া চোৱা কি আছে, এইটো আছে 2 * ইলেক্ট্ৰনৰ মান আমি জানো 1.6 × 10⁻⁻19, আৰু এইটোৰ মান কিমান আছে 0.78 × 10⁻⁻9 মিটাৰ, ঠিক আছে। এতিয়া চোৱা আমি কি কৰিব পাৰো, আমি টাউ ইকুৱেল টু কি জানো, তাহলে টাউ ইকুৱেল টু p ক্রস e, অর্থাৎ আমি কি জানো p sin থিটা, এটু জানো p sin থিটা, তেনেহলে আমি কি কৰিম, ইয়াৰ p sin থিটা আছে, sin থিটাৰ মান কিমান আছে 90 ডিগ্ৰী, কাৰণ পারপেন্ডিকুলার ইলেক্ট্রিক ফিল্ড আর ইলেক্ট্রিক ডাইপোল কি আছে পারপেন্ডিকুলার, p এর মান আমি ওলাই লৈছো, এইটো কি আছে 2 * 1.6 × 10⁻⁻19 into 0.78 into 10⁻⁻9 মিটার, তার লগত ইর মান আমার দি আছে, ইর মান কিমান দি আছে ইনটু কিমান আছে, ইর মান টু এইটো দি আছে 3.4 into 10⁶ নিউটন পার কুলম। ওকে, এতিয়া ইয়া কি কৰে নিউটন পার কুলম আছে ন, আৰু ইলেক্ট্রিক এইটো কি চার্জ হয়, ইয়াৰ একক কি কুলম। এতিয়া চোৱা ইয়াৰ কুলম ইয়াৰ পাৰ কুলম কেনসেল যাব, আৰু এইটো কিমান হ'ব 2 * 1.6 × 10⁻⁻, কিমান আহিব -9 আৰু +6 আছে, কি হ'ব -3, তাহলে -21 × 0.78 × 3.4, এতিয়া ক্যালকুলেশন কৰাচোন, আহিব কিমান 8.5 × 10⁻⁻22 ইউনিট কি হ'ব, টৰ্কৰ ইউনিট কি হ'ব, চোৱা ইয়াৰ পৰা আমি ওলাব পাৰিম, এইটো কি আছিলে মিটাৰ, এইটো আছিল নিউটন, তাহলে কি হ'ব নিউটন মিটাৰ হ'ব, কাৰণ কুলম আৰু পাৰ কুলম কেনসেল গৈছে, তাহলে টাৱাৰ মান কিমান আহিলে আমাৰ, টৰ্কৰ মান টৰ্ক কিমান লাগিছে, এইটো লাগিছে 8.5 × 10⁻⁻22 নিউটন মিটার, টর্কৰ ইউনিটটো আমি জানিলো নিউটন মিটার। ওকে, ক্লিয়ার, ওকে।